মিথ্যা কথা বলছে? হ্যাঁ, বাচ্চা এত মিথ্যা কথা বলছে। এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে, হ্যাঁ কোন ধরবি তো মেলা ফেলা দেবো, তুই চিনিস না? মা কাসম রুক, তুই অভি রুক। ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाके किस किया, डरा दिया और उसके पैन फैन भी खोल रहा था। बोलो बाबा, बोलो क्या किया? पैन खोला, बोले कभी सब वीडियो देखी हो। ঠোঁটের মধ্যে কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি। এদিকে রুম আছে গার্জিয়ান বসার। जब चिल्ला रहे थे तो सिटी स्कैन करते गले কেউ চেঁচায়? तो इंजेक्शन दे देंगे। এই বাবা, বাদুরে টেনে নিয়ে যাচ্ছ, ইনজেকশন দিয়ে দেবে বলছো, বল বা ভাই তুই বাবাকে ভিতরে নে, তো তুই বাবাকে ভেতর দিকে নে। दादा और व्यवस्था করছি, दादा আসুক और বাড়ির লোক আসুক। कहाँ है आपका घर का लिखा है? जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে। ও কোথায় রে? দাদা ওই রান্না কোন দিকে পালিয়েছে? ধর नहीं तो इधर ही नहीं আছে अलग एक जगह बात करेंगे बात तो হ্যাঁ দাঁড়া। এরকম কি আসলে আপনি সাথে আমার সামনে এসেছেন না? আমার পেশেন্ট দেখে যাও পুরো কি বলে কি জানি এদের মাথায় যে কি চলে আমার তো সেটাই ঢোকে না। এত বড় সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে। তো 3-4 জন ছিল, আমরা ওয়েটিংয়ে ছিলাম। আমরা ফর্মালিটিস সব কমপ্লিট করছিলাম। তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিল সে চেঁচাচ্ছিল বাচ্চাটা। আমরা ভেবেছি ভয়ে চেঁচাচ্ছে। তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো, সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো, তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো। ধরে রীতিমতো এরকম খামছে, ভয়ে ধরে রয়েছে। কি হয়েছে বললো, আমার ঠোঁটে কামড়িয়েছে, কিস করেছে, আমাকে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, আমার জামা কাপড় খোলার চেষ্টা করেছে। বলেছে যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো। বাচ্চাটা দৌড়ে আসতে গিয়ে পড়ে পর্যন্ত গেছে। আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি। এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল, আর স্ক্যান করছিলেন একজন স্টাফ, আর কেউ ছিল না, যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি। সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল, পুলিশ এসেছিল। এখন তো পুলিশ নিয়ে এসছে এখানে, এরপর জানি না কি হবে। তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তো হসপিটালের চারদিকে ঘুরবে না, এটা তো একটা কথা, কোথাও ঘটনা ঘটবে তবে পুলিশ আসবে। আমরা ভিডিও করেছি ফোনে, আর তাকে সে তো সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে আমি করিনি, কিন্তু ওইটুকুনি বাচ্চাকে মিথ্যা কথা বলবে? বাচ্চাটার সাথে কি শত্রুতা আছে যে ওইটুকুনি বাচ্চা কাঁপতে কাঁপতে ভরে জ্বর এসে গেছে বাচ্চাটার গায়ে। তারপর আপনারা বাড়ির লোককে বললেন বিষয়টা? বাড়ির লোককে বললাম, বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো। তারা তো রীতিমতো খুবই উত্তেজিত, এবং এখানেও সবাই আছে। তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে, পুলিশরা গিয়ে ভিকটিমকে নিয়ে, না না কোনো নেশা না, সজ্ঞানে একটা কেস এখনো শেষ হয়নি, তার বিচারে সারা দেশ পুরো পৃথিবী পাগল। তার মধ্যে আর একটা কেস এরকম হাওড়া হসপিটালে, ওইটুকু শিশুর সাথে, মানে কিছু বলার নেই, জঘন্য হয়ে গেছে। এবার সিটি স্ক্যানের জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম, কিন্তু এইটুকু একটা ছোট বাচ্চা, তার সাথে এরকম অবস্থা, আমরা ছেড়ে দিতাম না ওকে। খালি আমার বাবার জন্য আজকে ও বেঁচে গেল। পুলিশ এসে ওকে ধরে নিয়েছে, পালাতে গেছিল, ধরে নিয়েছি। আর ওর বাড়ির লোকও ততক্ষণে চলে এসছে। মানে এদের এখনো শিক্ষা হয়নি? শিক্ষা হয়নি। আমার বাবার বাড়ি আরজিকরের পাশে, আমার বাবা সেখানে, আমার বাবার মানে ওখানে আরজিকরের ট্রিটমেন্ট হচ্ছে না, যেহেতু আরজিকরের এই অবস্থা, যার জন্য হাওড়ায় নিয়ে এসছে। এবার হাওড়া সেখানেও এই অবস্থা হয়ে যাচ্ছে। হাওড়া হাসপাতালের মধ্যে এইরকম নরক, মানে এই ধরনের দস্যু রয়েছে, কি বলবেন এখানে? আরো সব জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রয়েছে সব। কি বলবেন দিদি, এই ঘটনা একবার চোখের সামনে দেখে হবে না, ন্যায় বিচার পাবো না। পাবলিকের এটা ছেড়ে দিক। আজকে 22 দিন হয়ে গেল। আপনার নাম দিদি? আমার নাম টুকু চৌধুরী। চলতে থাকবে।
পুলিশিং হয় না, সবার সঙ্গে মিলে করা হয়। এরকম বলে আলাদা করতে চাইছি না। নিশ্চয়ই এই ঘটনাটা ঘটেছে, এই যথাযথ বিচার হোক। আমরাও প্রত্যেকটা স্টেপে যাতে মহিলাদের এবং মোটার উপর রোগীদের যে স্বাস্থ্য এবং সম্মান সুরক্ষিত থাকে, আমরা শতকরা 100% জন্য দায়িত্ববদ্ধ। যদি এই দায়িত্ব আমরা পালন করতে না পারি, আমাদেরকে সরেই যেতে হবে। এটা নিয়ে কোনো কথা নেই। ম্যাডাম, দায়িত্ব আছে, এটা তো অস্বীকার করার সত্যি জায়গা নেই। ঘটনাগুলো এরকমই ঘটেছে। সিটি স্ক্যান মেশিন আপনারা শুনেছেন 3-4 দিন ধরে খারাপ ছিল। হঠাৎই করে আমি যখন কমপ্লেনটা শুনেছি, আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছি যখন কখন ঠিক হলো, আমাকে কোথায় জানালেন? তখন বলছেন না, আমাকে জানানো হয়নি। এটা আমি আপনাকে বলছি, যদি মনে করুন ঘটনা প্রবাহে যদি সেই মুহূর্তে আমাকে জানানো হতো, আমি নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারতাম। ঠিক আছে, ওরা হঠাৎ করেই জিনিসটা শুরু হয়েছে। আমরা বিকাল পর্যন্ত ছিলাম, প্রায় 5:30-6টা পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত ওরা কিছু বলেনি। এবার ঘটনার পুরো চক্রে এটা হয়েছে, কোনো এটা নিয়ে কম্প্রোমাইজ করার জায়গা নেই। নারী সুরক্ষা নিয়ে আমরা এক বিন্দু পিছিয়ে থাকবো না, এবং যদি সত্যিকারেই যে আমরা সুরক্ষা এনশিওর না করতে পারি, তাহলে যারা যারা দায়িত্বে থাকবে তাদের চলে যাওয়া উচিত। আমি এটা আপনাদেরকে বলছি, নারী সুরক্ষা এবং পেশেন্টের স্বাস্থ্য একদম ফার্স্ট প্রায়োরিটি। আমরা কোনো জায়গায় এটা কম্প্রোমাইজ করি না, কাউকে কম্প্রোমাইজ করতে দেইও না, অ্যালাউও করি না। ঠিক আছে, যদি ভবিষ্যতে না করতে পারি, দেখবেন অটোমেটিক্যালি আমরা এই চেয়ারে থাকবো না, অন্য কেউ এসে চেয়ারে। এবং একটা কথা বলছি, রিটেন একটা কমপ্লেন যেমন বাবা মা দিয়েছে, এমনি উনিও দিয়েছে। উনি এই কথাটা বলছেন তো, যে ওনার আড়ালেও ওনাকে না সেই মেয়েটির সঙ্গে রাত্রিবেলা স্ক্যানিং রুমের ভিতরে মোলেস্টেশনের ঘটনা ঘটে। বাচ্চাটির হাতে কালশিটের দাগ ইত্যাদি ইত্যাদি। পুলিশ তাদের ধরেছেন, কিন্তু আমরা বলছি শুধু একটা ধরলেই তো হবে না, গ্রেপ্তার করলেই হবে না। মানে ভাবুন কতটা সাহস একটা লোকের হতে পারে। এই আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ উত্তাল, তাতেও তার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজে করতে পারে। এর দায়িত্ব তো পুলিশকে নিতে হবে, এর দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। কর্তৃপক্ষ বলছে তিনি জানেনই না, এমন যে ঘটনা হয়েছে তিনি নাকি জানেনই না। সুপারকে বললেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, এরকম কোনো ঘটনা আর হবে না, এরকম ঘটনা যদি হয় তাহলে নাকি উনি পদত্যাগ করবেন।